Excuse me, can I check your papers? এখানে গাড়ির পেপারস চেক করবেন আছে আর ও আচ্ছা, আমার ড্রাইভিং লাইসেন্স। ই পেপার ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কোথায় বাড়ি আপনার? আমার বাসা এখানে খলিলগঞ্জ ফুটগ্রাউন্ডের দিকে। এই আপনি কি হৃদয় দা সেলর? হ্যাঁ, আমি হৃদয়তে ছিলাম। আপনি তো মনে হয় ব্লগ করেন সুজন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আপনার পেজের নাম এসআই সুজন শ্রাবণ, সুজন শ্রাবণ না? সুজন শ্রাবণ জি। আপনি কি হৃদয় দা সেলর? হ্যাঁ, আমি ও নাইস টু মিট ইউ ব্রো। খুব ভালো। আমি আপনার ভিডিও দেখি ভাই, অনেক আগে দেখেছিলাম। আর আপনাকে তো মনে হয় কুড়িগ্রামে চেনে না, এরকম মানুষও খুব কমই আছে। আমাকে তো কুড়িগ্রামের মানুষ চিনে, বাট এই আপনাকে তো সারা দেশে চিনে দেখি। আপনি হৃদয় দা সেলর না? হ্যাঁ আপনার আবার হৃদয় দা সেলর শর্ট এই টাইপের কিছু একটা আছে না, পেজ আছে দুইটা। হ্যাঁ ও আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার তো পেপার সব ওকে আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনার বাড়ি কোথায় এখানে? আমার বাসা এখানে ভাই, খলিলগঞ্জ ফুটগ্রাউন্ডের দিকে। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার পেজের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি। এখানে তাই? কুড়িগ্রামে আসার আগে থেকেই আমি তো, আপনি যেহেতু আমাকে চেনেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। এতটুকু হয়তো বা জানবেন যে আমি জাহাজে থাকি। আমার মেইনলি হ্যাঁ। জাহাজে থাকাই হয়, কুড়িগ্রামে আসা খুব আচ্ছা এদিকে আসেন, আমরা একটু কথা বলি এদিকে। এই আপনার আপনার তো আমি অনেক ভিডিও দেখেছি। আপনার তো একটা বিখ্যাত বালবাস বাও নামের একটা বিখ্যাত ইয়া ছিল না, ওই যে আপনাদের শিপের ঠিক নিচে থাকে মনে হয়, পানিতে ঘোরে এই টাইপের কিছু। হ্যাঁ, জাহাজের একবারে সামনের যে অংশটা থাকে হ্যাঁ, হ্যাঁ, ওখানে হ্যাঁ। একটা পার্ট থাকে হ্যাঁ, জাহাজেরই অংশ। একটু অনেকেই জাহাজের নাক বলে, মাথাটা একটু চোকা থাকে, ওটাকে আমরা বালবাস বাও বলি। বালবাস বাও, রাইট হ্যাঁ, রাইট। হ্যাঁ। আমি কিন্তু আপনার সব ভিডিও দেখি। হ্যাঁ, আমি মানে ওয়ান কাইন্ড অফ টপ ফ্যান বলা যায়। ভালো লাগে আপনার সব ভিডিওগুলো। বেসিক্যালি এই যে জাহাজ নিয়ে, আপনি কিন্তু মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজ নিয়ে যে আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা করেন, আমাদের দেশের যে শিপমেন্ট গুলো বিভিন্ন কান্ট্রি থেকে মালামাল আপনারা নিয়ে আসেন। সো জাহাজে থাকতে কি কষ্ট হয় আপনাদের? কেমন কষ্ট হয়, যেহেতু আপনারা মেরিন অফিসার, মেরিন ইঞ্জিনিয়ার? একটু তো প্রেশার হয় ভাই, মেইনলি হচ্ছে জাহাজে ওয়ার্কলোডটা অনেক বেশি। আচ্ছা আমাদের এমনও দিন থাকে যে 17-18 ঘন্টা কন্টিনিউ ইঞ্জিন রুমের ভিতরেই শুধু ওভারহোলিং এর কাজ, মানে মেশিনারি স্টিক করার ক্ষেত্রে তেল কালি মেখে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই হার্ড ওয়ার্ক গুলো করা, নেটওয়ার্ক থাকে না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না। আবার ডিপ সিতে অনেকের এই যে রাফ সি নিয়ে বা এই সমুদ্রের ঝড় টর এই টাইপের যে ভয়গুলো থাকে। আর আমি যখন ওইখানে থেকে এখন নতুন শিপে নতুন পরিবেশ, ওইখানে তো কাউকে চেনা জানা থাকে না, যে কয়েকজন মানুষ থেকে সবাই দেখা যায় নতুন। আচ্ছা তো একজন বাসা থেকে গিয়ে হঠাৎ একটা নতুন এনভায়রনমেন্টে এমন চাপের মধ্যে, তারপর ডিসিপ্লিন সবকিছু মেনে চলে একটু অবশ্যই টাফ হয়ে যায়। কিন্তু তারপরেও যেহেতু এটা প্রফেশন, আর প্রফেশন বলতে কিছু ফ্যাসিলিটি আমরা পাচ্ছি আর কিছু ফ্যাসিলিটি আমাদের জন্য দেশ পাচ্ছে। জি জি তো জি, জি। সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। যা খুবই ভালো লাগছে বেসিক্যালি এই যে আপনি আপনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, আপনি দেশের জন্য কাজ করছেন এই যে জীবনের ঝুঁকি নিয়ে, বা আসলে সমুদ্রে আপনার বেসিক্যালি আমি যতটুকু মনে করি আপনি খুবই এনজয় করেন জবটাকে, তাই না? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। হ্যাঁ। কারণ মেইনলি হচ্ছে এই যে বাসায় যখন আসি 6 মাস জাহাজে থেকে বাসায় আসার পর আর হ্যাঁ, হ্যাঁ। কবে যাব এরকম ফিক্সড কোনো রুটিন থাকে না, নিজের যখন ইচ্ছে তখন আবার যাওয়া যায়। আর আমি জাহাজে থেকে আপনার ভিডিও দেখি, আপনি যে কুড়িগ্রামে ছিলেন এটা কুড়িগ্রামে আসার পরে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা কিছু ফ্রেন্ডের কাছে আপনার ব্লগের কথা শুনতাম, আচ্ছা। আর এমনি চোখে পড়তো জাহাজে টুকি দেখি, কিন্তু আপনি যে ব্লগগুলো কুড়িগ্রামে করেন এটা আমার দেখা হয়নি। তো হঠাৎ করে একদিন দেখি যে কুড়িগ্রামে নাগেশ্বরীর দিকে, জি, ওই জি। দিকের মনে হয় একটা ব্লগ ছিল, তারপর দেখলাম যে না, আপনাকেও তো চিনি আর জায়গাটাকেও তো চিনি, এটা কুড়িগ্রামে নাগেশ্বরীর দিকে। আচ্ছা তো আচ্ছা তারপর থেকে ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলে কিউরিওসিটির জন্য আপনার এই পেজ সম্পর্কে জানা হয়। আর ভাইয়া মেইন জিনিসটা হচ্ছে যে পুলিশ সম্পর্কে অথবা যে কোনো জায়গায় বাংলাদেশের মানুষ আমাদের এই কালচারে হ্যাঁ। আসলে ভিতরের জিনিসগুলো বুঝতে পারি, যে আসলে আমরা যেভাবে কল্পনা করি যে জি, জি। পুলিশ সম্পর্কে আমাদের যে ধারণাটা হ্যাঁ। সেটা সব সময় ঠিক না। আর অনেক আইন কানুন বা রুলস থাকে যেগুলো সিভিলিয়ান বা স্বাভাবিক মানুষের পক্ষে সব সময় জানা সম্ভব হয় না। আচ্ছা। আর কেউ তো এসব নিয়ে স্টাডি করার মতো সময় থাকে না। তো সময় আপনাদের এই ভিডিওগুলো দেখলে তাদের একটা প্র্যাকটিস হচ্ছে যে ভিডিওগুলো মানে তারা কোন কোন রুলস কিভাবে মেনে চলবে। যেমন আপনার ভিডিওগুলো মেইনলি এই যে ট্রাফিক বা এই ট্রাফিকিং সম্পর্কে, এই যে রাস্তায় কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে, গাড়িতে কি কি থাকা যাবে না। তো আপনার ভিডিও যদি কয়েকদিন কেউ দেখে তাহলে এই গাড়ি চালানো বা গাড়িতে কোন কোন ডকুমেন্টস দরকার, কোন কোন রোডে কিভাবে চলতে হবে, এইগুলো নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। তো এরপরেও যে এটা ডিসিপ্লিন মানতে পারবে না বা এই রুলসগুলো ব্রেক করবে, সেটা তো তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বিষয়, জি, জি। শুধু আপনার ভিডিও দেখা হয় আর আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই আপনার কথা বলে। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি কুড়িগ্রামে আছেন কতদিন ভাই? আমি চলে যাব ভাই, আমার 1 বছর 3 মাস হলো। আমার রিসেন্টলি চট্টগ্রাম রেঞ্জে পোস্টিং হয়েছে, আমি চলে যাচ্ছি। তো সবচেয়ে ভালো লাগছে যে আমি হয়তো আজকে আমার লাস্ট ডিউটি এটা কুড়িগ্রাম জেলায়। হ্যাঁ। তো আপনার মতো একজন সেলিব্রিটির সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আর কি অনেক, যে আপনি বেসিক্যালি মানে সমুদ্র জাহাজ
সমুদ্র জাহাজ পুলিশিং নিয়ে তাও মানুষ অনেক জানে, বাট সমুদ্র জাহাজ নিয়ে মানুষের কিন্তু জানার আগ্রহের শেষ নাই, কিছুই কিন্তু মানুষ জানে না। আমি আপনার মাধ্যমে আপনার পেজ প্লাস হচ্ছে সেল উইথ মারুফ, হ্যাঁ হ্যাঁ মারুফ ভাইয়া ওনা এই দুইটা আইডি আমি ফলো করি অনেকদিন থেকে। এই দুজনের মাধ্যমে বেসিক্যালি অনেক ইনফরমেটিভ তথ্যগুলো পাওয়া যায়, যেগুলো মানে ম্যাক্সিমাম তথ্যগুলো সাধারণ পাবলিক, যে সমুদ্রের মধ্যে কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে এক দেশ থেকে আরেক দেশে কতদিন লাগছে, সমুদ্রে ঝড় হলে কি করেন, মানে এটসেট্রা এটসেট্রা, সমুদ্রে কিভাবে আপনারা নামাজ পড়েন, কিভাবে ঈদের দিনটাকে সেলিব্রেট করেন, বাবা মাকে ছেড়ে থাকেন, মানে সব মিলিয়ে ভালো লাগা খারাপ লাগা অনুভূতিগুলো আমরা জানতে পারি। ভালো লাগছে আপনার সাথে ইন্ট্রোডিউস হয়ে, খুবই ভালো লাগলো ভাইয়া। তো আমি এইখানে শুধু দুইটা ইনফরমেশন দিচ্ছি যে জাহাজে নামাজ পড়ার ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত। যারা আমার ভিডিও দেখে আমার পেজে তারা তো জানি, আমাদের যে কোনো জায়গায় আমরা নামাজ সবসময় একদিকেই পড়ি, কিন্তু সমুদ্রে যখন নামাজ পড়ি দেখা গেছে যে সকালে এইদিকে, বিকালে এইদিকে, দুপুরে এইদিকে। এখন জাহাজ তো একবার এক এক রুটে চলে বা এক এক ডিরেকশনে যায়। তো যখন আমরা যে ডিরেকশনে যাই, জাহাজের কোন দিকে পশ্চিম হবে, আমার ঘুমের তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। জাহাজ যদি এইদিকে যায় তখন সেই অনুপাতে আমার পশ্চিম যদি এইদিকে হয়, জাহাজ যদি আবার অপোজিট সাইডে হয় তখন পশ্চিম আরেক দিকে চলে যাবে। তো এভাবে দেখা যায় প্রতি ওয়াক্ত নামাজের আগে আগে আমরা কম্পাসে করে ডিরেকশন চেক করি যে কোনটা পশ্চিম দিক। তারপর আর মেনলি সবকিছু ঠিকই আছে। আর আপনার জন্য ভাইয়া অনেক ভালোও লাগছে, খারাপও লাগছে। ভালো লাগছে এই জন্য যে আপনি কুড়িগ্রামে এতদিন থেকে ছিলেন, আর খারাপ লাগছে এই জন্য যে চট্টগ্রামের যে মানুষরা থাকবে তারা এতদিন যেমন আমরা লাকি ছিলাম, এতদিন এখন হয়তো বা চট্টগ্রামের মানুষের লাকি, এবার আপনি কুড়িগ্রাম ছেড়ে চলে যাবেন ইনশাআল্লাহ। ভাই আমাদের ছোট্ট একটা দেশ, আমাদের এই সোনার বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আপনি যেমন ক্ষুদ্র প্রচেষ্টা, আমারও ঠিক সেরকমই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা, আপনি, আমরা যারা ডিফেন্সে কাজ করি, শুধু ডিফেন্সে না, বাংলাদেশের প্রতিটা মানুষের উচিত হবে আমাদের এই দেশটিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করা। যে যেখানে আছি না কেন, আমরা যেই প্রান্তে আছি না কেন, যেই কাজটাই করি না কেন, নিজের কাজটাকে ভালোবেসে আমাদের দেশটাকে মানে ভবিষ্যতে যাতে করে আমাদের দেশটা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটা আমাদের চেষ্টা। আপনাদের যদি কোনো জানার আরও আগ্রহ থাকে আমাকে পেজে ইনবক্স করবেন। পাশাপাশি ছোট ভাই, ও নিঃসন্দেহে আমার জুনিয়র হবে, সো ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমরা মানে নিরাপদে কাজ করতে পারি। আপনার পেজ তো অবশ্যই কেউ না চাইলেও ইন্টারেস্ট থেকেই করবে, তার কারণ আপনার পেজে বিশেষ করে আপনার পেজটা বেশি, কারণ আপনার এই জিনিসগুলো আসলে জানার আগ্রহ বেশি আপনার। সো ছোট ভাইয়ের পেজের জন্য শুভকামনা, তাড়াতাড়ি মিলিয়ন হোক, পাশাপাশি আপনারা অনেক ইনফরমেটিভ তথ্য পান। সো দেখা হবে ভাইয়া আবারও আচ্ছা ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো লাগছে যে আমি আজকে আমার শেষ ডিউটি কুড়িগ্রামে, ওর সাথে পরিচয় হলো, তো হয়তো আড্ডাও হবে একটু পরে, যেহেতু দেখা হলো। সবার জন্য শুভকামনা থাকবে, নিরাপদে থাকবেন, নির্বিঘ্নে থাকবেন। যে কোনো সমস্যায় বাংলাদেশ পুলিশকে কল করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।